হ্যালো স্টুডেন্টস, আইকন টিউটোরিয়ালসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা গণিত 4.3 করছি। দেখো, আমি 33 নম্বর অঙ্কটা তুলছি। এটা উৎপাদককে বিশ্লেষণ করতে হবে, ঠিক আছে? তো মিডিল টার্ম ব্রেক করব আমরা, মিডিল টার্ম ফ্যাক্টর। দেখো, এই প্রথমে যে সংখ্যা আছে এই সংখ্যার সঙ্গে পিছনের সংখ্যাটা আগে গুণ হবে। 6 আর 15 গুণ করো, কত? 6 15 90, 6 15 90। এখন এমন দুইটা সংখ্যা বের করো যে গুণ করলে 90 হয়, যোগ অথবা বিয়োগ করলে 1 হয়। দেখো, 90 কিসে কিসে? 9 আর 10 গুণ করলে কত হয়? 90 হয়। 10 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 1 হয়। 1, এখানে 1 মিলাইতে হবে, তাই না? এখানে 1 আছে, তাহলে 9 10 90 আর 10 থেকে 9 বিয়োগ করলে 1 হয়। বুঝতে পারছো জিনিসটা? তাহলে আমি ভাঙাবো এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 9x। তাহলে 10x থেকে 9x বিয়োগ করলে 1 হচ্ছে নাকি? মাইনাস 15। বুঝছো না জিনিসটা? এখন এখানে আমি কমন কত নেব বলো তো? এই দুটোর মধ্যে কমন কত নেব? 2x কমন নেব। 2 দিয়ে ভাগ যায় না? 2 দিয়ে এটাকেও ভাগ যায়, এটাকেও ভাগ যায়, যায় কি না? তাহলে 2x কমন নিলাম। 2x কমন নিলে কী থাকবে বলো তো? এখানে থাকবে 3x মাইনাস 2 দিয়ে 10কে ভাগ করো, কত? 5 5। এইখানে 3 কমন নাও। এই দুটোর মধ্যে কত কমন নেওয়া যাবে? 3 কমন নিলাম। তাহলে কত হবে এখানে বলো তো? 3x মাইনাস 3 দিয়ে 15কে ভাগ করো, হ্যাঁ 5 হবে। এখন লক্ষ্য করো, এখানে 3x মাইনাস 5, এখানেও 3x মাইনাস 5, এটা কমন নেওয়া যাবে, তাই না? 3x মাইনাস 5 আমি কমন নিলাম। তাহলে কি থাকবে? এখানে থাকবে 2x প্লাস 3। এটা অ্যান্সার। বুঝা গেছে? 35 নম্বর অঙ্কটা করবো এখন আমরা। দেখো, এখানেও প্রথমে যে সংখ্যাটা আছে 3, শেষে আসে 4, 3 আর 4 গুণ করলে কত হয়? 12 হয়। 12 হয়। এখন এমন দুইটা সংখ্যা লাগবে যে গুণ করলে 12 হয়, যোগ করলে 11 হয়, বা বিয়োগ করলে 11 হয়, ঠিক আছে? না, 3 আর 4 12 হইল না। 3 আর 4 গুণ করলে কত হয়? 12 হয়, কিন্তু যোগ করে কি 11 হয়? 3 আর 4 যোগ করলে কত হয়? 7 হয়। আচ্ছা, আবার 6 দুগুণা মনে করো 12, 6 দুগুণা 12 না, কিন্তু 6 আর 2 যোগ করলে কি 11 হয়? হয় না, হয় না, 11 লাগবে। আমি বলি 12 আর 1 গুণ করলে কত হয়? 12 আর 1 গুণ করলে 12 হয়। 12 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 11 হয়। জিনিসটা বুঝতে পারলা? তাহলে এখানে আমি কীভাবে লিখবো? 3x স্কোয়ার প্লাস 12x মাইনাস এক্স। এই যে 12 থেকে 1 বিয়োগ করলে 11 মাইনাস 4। বুঝছো না? তাহলে মাঝখানেরটাকে জাস্ট আমরা ভাঙাইলাম। এখন কি করব? কমন নিব নাকি? এই দুইটার মধ্যে কত কমন বলো? 3 এখানেও আছে, এটাকে 3 দিয়ে ভাগ যায়, যায় কি না? তাহলে আমি 3x কমন নিব। কমন নিলে এখানে কি থাকে? একটা এক্স থাকে, আর এখানে কি থাকে? 3 দিয়ে 12কে ভাগ করো, 3 আর 4 12, 4। এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যাবে বলো? কোনো কমন নেওয়া যাচ্ছে না, আমরা -1 কমন নিলাম। তাহলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস 4। বুঝছো না? এই যে মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা, এখন এক্স মাইনাস 4 এখানেও আছে, এখানেও আছে, তাহলে এক্স মাইনাস 4 কমন, সরি এক্স প্লাস 4 কমন। তাহলে কি থাকে এখানে? 3x মাইনাস 1। এটা অ্যান্সার। বুঝছো না? 37 নম্বর অঙ্কটা তুলছি। দেখো, একই ধরনের অঙ্ক। 2 আর এই 35 গুণ করো। 35 গুণ কত? 70। এখন এমন দুইটা সংখ্যা বের করো যে গুণ করলে 70 হয়, যোগ বিয়োগ করলে 9 হয়। তো এই ধরনের বড় সংখ্যার ক্ষেত্রে 7 10 70। আচ্ছা, 7 আর 10 গুণ করলে 70 হয়, 70 হয়, কিন্তু এটা যোগ করলে কি 9 হবে? বিয়োগ করলে কি 9 হবে? হবে না। তাহলে এটা হইল না জিনিসটা, ঠিক আছে? আমি বলি 5 14 70, 5 আর 14, 5 14 70। 14 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 9 হয়। বুঝতে পারছো জিনিসটা? তাহলে এখানে আমার 2x স্কোয়ার মাইনাস এই যে 14x প্লাস 5x। 14 থেকে 5 বাদ দিলে 9 হবে, মাইনাস 14x প্লাস 5x মাইনাস 35। বুঝছো জিনিসটা? মাইনাস 14x প্লাস 5x। আচ্ছা, এখানে আমি 2x কমন নিলাম, x মাইনাস 7 প্লাস 5 কমন নিলাম, x মাইনাস 7। x মাইনাস 7 এখানেও আছে, এখানেও আছে, x মাইনাস 7 কমন। তাহলে কি হয়? 2x প্লাস 5। বুঝছো না? এটা অ্যান্সার। 38 নম্বর অঙ্কটা করবো। দেখো, এখানে সামনে 2 আছে, এখানেও সামনে 2 আছে, আর 2 আর 2 গুণ করলে 2 দুগুণা কত হয়? 4 হয়। এখন এমন দুইটা সংখ্যা বলো যে গুণ করলে 4 হয়, যোগ করলে 5 হয়। এমন দুইটা সংখ্যা বের করতে হবে যে গুণ করলে 4 হয়, যোগ করলে 5 হয়। বলো তো? 4 আর 1, 4 আর 1, 4 আর 1, 4 আর 4, 4 আর 4, 4 আর 1 যদি যোগ করো কত হয়? 5 হয়। তাহলে আমরা সংখ্যা দুটা পেয়ে গেলাম 4 আর 1 নাকি? তাহলে 2x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কোয়ার। এই যে 2xy, এই যে 4xy, আর এই যে xy 5xy। বুঝতে পারছো? আচ্ছা, এখন এখানে কমন নিব কত বলো? 2x কমন, 2x কমন। তাহলে কি থাকে? এখানে একটা x থাকে, আর এখানে থাকে 2y, 2y মাইনাস এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যাবে? y কমন। y কমন নিলে এখানে x থাকে, মাইনাসে প্লাসে, দেখো এই মাইনাস কমন নিয়েছি না, মাইনাসে প্লাসে মাইনাস। তাহলে এখানে কি থাকে? y কমন নিচ্ছি আমি, তাহলে একটা 2 থাকবে,
আর একটা ওয়াই থাকবে, বুঝছো? তাহলে এক্স মাইনাস টু ওয়াই এখানেও আছে এক্স মাইনাস টু ওয়াই, এটা কমন, তাহলে কি থাকে এখানে টু এক্স মাইনাস ওয়াই, টু এক্স মাইনাস ওয়াই, এটা আনসার। 43 নম্বর অঙ্কটা করবো। দেখো এই অঙ্কটাতে সংখ্যাগুলো কিন্তু একটু বড় আছে, 15 আর এই 12 গুণ করবো আমরা, ঠিক আছে? 15 আর এই যে 15 আর 12 গুণ করবো, তাহলে গুণ করলে কত হয়? 15 দুগুণা 30, 15কে 15, 15 আর 3 18, 180 হয়। 180 হইলো। এখন 180কে ভাঙাইতে হবে, এমন দুইটা সংখ্যা বের করতে হবে, গুণ করলে 180 হয় আর যোগ করলে 11 হয় বা বিয়োগ করলে 11 হয়। তো এই যে এত বড় সংখ্যা যখন আসবে তখন আমরা কীভাবে করবো? দেখো এইভাবে ভাঙাবো, লসাগু যেভাবে করে, এই যে এইভাবে ভাঙাবো, 2 দিয়ে 90, 2 দিয়ে 45, 3 দিয়ে 15, 3 দিয়ে 5, বুঝতে পারছো? যেভাবে লসাগু করে সেইভাবে। আচ্ছা, এখন আমি এই সংখ্যাগুলোকে দুইটা গ্রুপে ভাগ করব। আমি এই গ্রুপিংটা যে কোনোভাবে করতে পারি। আমি গ্রুপিংটা কীভাবে করবো? দেখো এই 3 আর 3 একখানে করলাম, কত হয়? 9 হয়। 3 আর 3 গুণ করলে কত হয়? 9 হয়। আর বাকিগুলো 2 দুগুণা 4, 4 5 20, এগুলো একখানে করলাম, 9 একখানে হইলো, 20 একখানে হইলো। আচ্ছা, 9 আর 20 বিয়োগ করলে কত হয় বলো? 11 হয় না? 20 থেকে 9 বিয়োগ করলে কত হয়? 11 হয় না? তাহলে আমার সংখ্যা আমরা পেয়ে গেলাম 20 আর 9। তাহলে 15x স্কোয়ার মাইনাস 20xy প্লাস 9xy মাইনাস 12y স্কোয়ার। এখন এটার মধ্যে কমন নেওয়া যাবে কত? 5x কমন। 5x কমন নিলে কত হয়? 3x মাইনাস 4y প্লাস 3y কমন, 3x মাইনাস 4y, ঠিক আছে? 5x কমন নিলে দেখো, আবার বলতেছি 5x কমন, তাহলে এখানে কত থাকে? 3x মাইনাস 4y। এখানে 3x কমন, 3y কমন, তাহলে 3 3 নয়, 3x মাইনাস 4y। এখন লক্ষ্য করো 3x মাইনাস 4y এখানেও আছে, এখানেও আছে, 3x মাইনাস 4y, তাহলে এখানে কী থাকে? 5x প্লাস 3y, এইটা আনসার। বুঝতে পারছো?